অর্জুন গাছ, সেই অর্জুন গাছের তলাতেই এই লাগবে আঁচল পাইতে রাখবে মা চাল আর এই পাঁচটাতে কাজী চোখ, এই 5টা গ্রামই এই মন্দিরের প্রাণ। গ্রামীণ আলোর পক্ষ থেকে সবঙ্গের চালকুড়ি গ্রাম থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এখন পৌঁছে যাব ভুবনেশ্বরের মন্দির, যেটা খুবই প্রাচীন মন্দির। আর এই মন্দিরের যে শিব রয়েছেন, যে মহাদেব রয়েছেন, খুবই জাগ্রত। আর সেই জাগ্রত দেবের কাছেই আজ আমাদের যাত্রা। বনবিথির পথ ধরে আস্তে আস্তে পৌঁছে গেলাম সেই মন্দিরে। দেখলাম একটা পুকুরের মাঝে একটা সুন্দর দর্শন মন্দির, পুকুরের চারপাড় বাঁধানো। একজন বয়স্কা মহিলা ভক্তের কাছে জানতে পারলাম এখানে পুকুরে শিঙি মাছ ছাড়া হয়। হ্যাঁ, মাছটা কেন ছাড়ে করে হয় যার হ্যাঁ, শিঙি মাছ বামতার করে দিবে। আর হলো নতুন কাপড় লাগবে, নতুন গামছা লাগবে, আঁচল পাইতে রাখবে, মা যাবে আসবে। যদি চলে যায় তাহলে আর হবে না, না যদি আইসে ঘুরিয়া তাহলে হবে। মানে আবার সেটা আবার তুলবে। পুকুরের পাড়ে রয়েছে বাঁধানো ঘাট এবং তাতে রয়েছে একটি বড় শিবের মূর্তি, আর রয়েছে অনেকগুলো ছোট ছোট ষাঁড়ের মূর্তি। সেগুলোকে প্রণাম করছেন ভক্তরা। পুকুরের চারপাশ খুব সুন্দর করে বাঁধানো রয়েছে, যা খুবই সুন্দর দর্শন। ঘাটে পূজা প্রচুর লোক হয় না, তাদের ঘাট করছে লোক। আর যাদের চাকরি পাইছে তাদের ঘাট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানত করে আর কি। সবাই মানত করলে মনস্কামনা সিদ্ধ হয়। ও এই যে শীত, এই পাথরের এই যে একে তুলে হবে, যা ছেলে হবে আপসে উঠে হবে, নাহলে ভাই উঠবে না। তাই হ্যাঁ, এরকমই আছে। গর্ভবতী এত বেড়া বন ছিল, জমি এত ছিল না। তখন কিন্তু সে গর্ভ অবস্থায় মাঠে হাঁটুটা আসে। অর্জুন গাছটা সেই ঈশান কোণে ছিল, মানে এই পুকুরের কোণে কোণে। আচ্ছা, এটা তো বাড়ানো হচ্ছে, কিন্তু ডবাটা ছিল ওই জায়গাটায়, যেই জায়গাটায় যে মন্দিরটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইখান থেকে সেই গর্ভাবস্থা মেয়েটা বুঝতে বুঝতে ঘুমি গেছে অর্জুন গাছে গোড়া ঠেকা লেগে। আচ্ছা আচ্ছা, ঘুমিয়ে যাওয়ার পরে সেখানে সব জানতে পারেছে। মানুষ তার মানে আপনি বলছেন যে এই জায়গাটা আগে একদম বেনে গেছে, বেড়া বন ছিল চারদিকে, জমি ছিল, প্রতি বছর বন্যা, জলা এলাকায় ছিল। আর এইখানে একটা অর্জুন গাছ ছিল, অর্জুন গাছটা সেই কোণে ছিল। সেই অর্জুন গাছের তলাতেই ওই মহিলা বসে তবা তো এখানে ঝাঁঝি রাঞ্জি হয়ে আছে, তবা একটা আছে, সে এইখানে বুঝতে বুঝতেই ওই জিনিসটা পাইছে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে এখানে শিবের মানে একটা মহিমা প্রচার হয়। মানে কি তখন এসা দেখা গ্রামবাসী এসা তখন জল ছেড়ে সেই গর্ত থেকে জল উঠছে। কতটা এখনো আছে বাবু, কতটা গর্ত? কোথায় কোথায়? ওই যে মাঝখানটা আছে না, মানে ওই মন্দিরের সোজা নিচে ওইখানে আছে, দেখবেন দিবে যাবেন, ত্রিশূল আছে, পাকা রক করা আছে। আচ্ছা, যে পা পড়ি যায় বলে পাকা রক ঠাকুর পাশে উঠা পড়িয়া স্বপ্ন হইতে ওই জায়গাটায় জল ছিল, কোনোরকম রকটা করিয়া মাটি যা করতে সেখান থেকে জল সবসময় অনবরত উঠছে। এটা বিস্তার হয়ে গেছে। মিশান কন্ডা ঢেউটা বুলেটে ঢেউটা বন্ধ হলে মিশান কন্ডা বিশাল লক্ষ্য করবেন, মানে এইখানে দেখুন জল। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ বেরা, পাশেই বাড়ি। আচ্ছা আচ্ছা, পুজো দেওয়ার কোনো নিয়ম আছে? নিয়ম কি নিয়ম আছে বলুন?
আপনি কি তুলে আনছেন বলুন, আমি বলে দিই। ধরুন কেউ হয়তো কোনো মানত করতে আসবে, মানত করতে আসবে তো, হ্যাঁ মানতের নিয়মটা কি জানেন বাবা, আমি বলে দিচ্ছি। কিন্তু মানত যদি নতুন তুলে আর তাকে কিন্তু পুকুরের আজ এসে যে সেইখানে যে ঘাটটা আছে না, মেয়েদের ঘাটটা বলে রাখা হয়েছে, মেন যে ঘাট মন্দিরের সেধার একটা এধার একটা, হ্যাঁ সেই ঘাটের কাছে নেমে সে কাপড় টাপড় ধুবে, আচ্ছা চান টান করবে, বাবুকে ডাকবে, গা দিয়ে উঠে, হ্যাঁ, আর প্রদক্ষিণ করতে হবে 3 বার, চারিদিকটা প্রদক্ষিণ করবে 3 বার, 4 বার, আচ্ছা বাবুকে ডেকে ডেকে আচ্ছা প্রদক্ষিণ করে এক মনে বাবুর যেটা মানসিক করবে সে তুলে গড়তে চলে যাবে তার কাজ হবে। বা মনটাকে যেন বিচলিত না করে, এক মনে এই মুহূর্তে যেন থাকে বাবার কাছে, বুঝছো বাবা? ভয় করবে না এখানে কিছু ভয়, বাবা বসকালে কোনো ভয় নেই বাবা, কিছু ভয় নেই রে বাবা। কি হবে আমার তো কোনো দিন এই বাবার শুয়ে কিসের ভয় রে বাবা? তিনি তো সর্বে সর্ব, তার কাছে ভয়টা কি? ভয় ঘটনাটা বললেন, এটা প্রায় কত বছর আগে মনে হয়? 100 বছর বাইরে, 100 বছরের বেশি হবে। তার আগের ঘটনা। আর তখন তো এইসব এলাকাগুলো ধান চাষই হতো না, শুধু জলে ভর্তি থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো মাঠেই একদম বেনে গাছে ভর্তি থাকতো। তুমি যেতে পারতো না, ফাঁকা রাস্তা, কোনো ঘর বাড়ি গাছপালা কিছু নেই, এই ফাঁকাটায় আসতে তোমাকে ভয় লাগে। আর সেই বেনে বনের মাঝেই আজ এ বাঁধটা আরো সেতকি ছিল কিলেঘাইয়ের সিধারে, এত স্বচ্ছ বাঁধটা, সেটি নু দেখলে তোমাকে ভয় লাগে। এত বন, আর সেই বনের মাঝখানেই এই দেবের আবির্ভাব। সেইটাকে বিস্তার করতে আন্দুলিয়া, চালকুড়ি, সিন্দুরপুর, আর এই 5টাতে কাজীচক, এই 5টা গ্রামই এই মন্দিরের প্রাণ। মাছটা কেন ছাড়ে? মানে ওটা অ্যাকচুয়ালি মানত করে, যাদের ছেলে হয়, যাদের ছেলে হয়নি সে মানত করে সেইটা ছাড়ে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যেদিন মাছ ছাড়বে কোনো খাওয়া হবে না, তার আগের দিন নিরামিষ খেয়ে থাকতে হবে, এখানে আসতে হবে, খালি পেটে সে আসবে, ব্রাহ্মণ ঠাকুর পূজা করিয়া সেই মাগুর মাছকে পূজা করিয়ে সিঁদুর লাগিয়া ওর ওটায় এরকম ওটা বাচ্চা রাখবে, তার বলে ছেড়ে দিবে, ছেড়ে দিলে এবার মাছটা কিন্তু চলে যাবে, যার ছেলে হবে ও আর ঘুরে আসবে। তাই? হ্যাঁ, আর যদি না আসে আচলে ভাগ্য বাবা, এইটা তো। যাই হোক, সেই প্রাচীন কাহিনী অনুযায়ী সেই গর্ভবতী মহিলা স্বপ্নাদেশে জানতে পারেন এবং দেখতে পান এই গাছের তলাতেই একটা ছোট্ট গর্ত দিয়ে জল বেরোচ্ছে, আর সেই গর্তের মধ্যেই এই মহাদেবের অবস্থান। তারপর থেকেই প্রচারিত হয়েছে তার মহিমা এবং তৈরি হয়েছে এই মন্দির। আর ছিল জলা, চাষবাস কিছুই হতো না, আর এরই মাঝে ছিল এইখানে একটা অর্জুন গাছ। সেই অর্জুন গাছের তলাতেই এই মহাদেবের আবির্ভাব হয়েছিল। তার গল্প কথা, তার কাহিনী, তার ইতিহাস সবই শুনলেন এখানেরই একজন ভক্তের কাছে। তো এখানের যে মহিমা, সেই মহিমা এখনো খুব প্রচলিত এবং মানুষজন খুবই বিশ্বাস করেন এই মহাদেবকে, ভুবনেশ্বর জিউর মন্দির। সেই মহাদেবকে দেখার আশায় পুকুরের উপর দিয়ে রাস্তা দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। দেখলাম মন্দিরের গর্ভে মহাদেবের অবস্থান। যদি কেউ দৈবী ভাবনা নিয়ে এই মন্দিরে আসেন, তার মনস্কামনা অবশ্যই সিদ্ধ হবে। এই জাগ্রত মহাদেবের কাছে যদি এক মনে ভক্তি করে ডাকা যায়, তবে তার মনস্কামনা সিদ্ধ হবে। এই কথাই এখানে সবাই বিশ্বাস করেন।